হরে কৃষ্ণ। জন্মটা আসল নয়, আসল কর্ম। যে যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, যেমন জায়গাতেই জন্মগ্রহণ করুক না, কিন্তু কর্ম যদি সঠিকভাবে করে তাহলে সে অবশ্যই পরমধাম প্রাপ্ত হতে পারবে। কিন্তু ভালো কুলে, উচ্চ কুলে, অনেক খুব বিখ্যাত বংশ মর্যাদা সম্পন্ন গৃহে জন্মগ্রহণ করেও কর্ম যদি ঠিকঠাক না হয় তাহলে সে কখনো উচ্চ স্থানে ঊর্ধ্বগতি প্রাপ্ত হতে পারবে না। গীতায় ভগবান বলছেন যে মাং হি পার্থ ব্যপাশ্রিত্য येपि स्योपापयो नयः स्त्रिय वैश्यास्तथा शूद्रस्तेपि यान्ति परांगतिम। অর্থাৎ যারা আমার উপাসনা করে আমি কখনো তাদের কুল দেখতে যাই না, বংশ পরিচয় দেখতে যাই না, আমি তাদের জন্ম দেখি না, আমি তাদের কর্ম দেখি যারা আমার উপাসনা করে। তাই যারা ভগবানের উপাসনা করেন তারা যেমন কুলেই জন্মগ্রহণ করুক না কেন, যতই নিচ জাতি হোক না কেন, ভগবানের উপাসনা করলে তারা অবশ্যই ভগবানের পরম ধাম প্রাপ্ত হতে পারে। তাই মাথায় সবসময় রাখতে হবে আমি যেখানেই জন্মাই না কেন কর্ম আমাকে সঠিকভাবে করে চলতে হবে। কেমন করতে হবে? কেমন কর্ম? সৎকর্ম। আর এই সৎকর্ম সম্পর্কে শাস্ত্রে উল্লেখ আছে যে আমাদেরকে সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করলে আমরা জানতে পারবো যে আমাদের কি কি করণীয় আর কি কি করণীয় নয়। এটা যখন আমরা জেনে যাব তখন আমরা কখনোই আর বিপথে চালিত হব না।